আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যামিলি লাইফ ইন প্যারিস। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই নিরাপদ ও সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে কিছু রান্না শেয়ার করব, ওই জন্য কিচেনে আছি। আজকে রাতে ডিনারে দাওয়াত আছে, একজন আসবে আমাদের ফ্রেন্ড, ইংল্যান্ড থেকে আসবেন ওনারা, তো রাতে এখানে খাবেন। সো আজকে যা যা করবো সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো চলুন যাই, এখন কি কি রান্না করবো আগে সেটা দেখে নিই। মাছ, গরুর গোস্ত, মুরগি এবং চিংড়ি ভিজেছি, আপাতত এগুলো করব, পরে টাইম থাকলে অন্য আইটেম যোগ করব। আর আজকে আমি আমার রেসিপি অনুযায়ী সব কিছু করছি, আসলে টাইমটা একেবারে কম, তাই ঝটপট যেগুলো করা যায় সেটা করতেছি। তো প্রথমে মেরিনেট করে রাখবো গরুর মাংসটার জন্য। আমি গরুর সব কিছু মশলা দিব, হলুদ, জিরা, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, গরম মশলা, রসুন কুচি, তেল এখন অল্প দিচ্ছি, পরে আবার যোগ করব। তো এসব দিয়ে গরুর গোস্তটা কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো। আজকে আমি চিকেনটা গ্রিল করব ওভেনে এবং মাছটাও গ্রিল করব। তো এই জন্য আমি ম্যারিনেট করে সব কিছু রাখতেছি, ম্যারিনেট করে রাখলে পরে রান্না স্টার্ট করব। আসলে আমরা যারা দেশের বাইরে থাকি একা হাতে সব কাজ করতে হয়, তাই ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু বেশি কিছু রান্না করতে পারি না। এখন আমি চিকেনটা ম্যারিনেট করব। তো টক দই নিলাম, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলা গুঁড়া, রসুন, আদা রসুন বাটা, সরিষা বাটা দিব। সরিষার বাটাটা দিলে একটা আলাদা একটা টেস্ট আছে, লাগে, ভালো লাগে। চিলি ফ্লেক্স দিলাম। তো আমি এটা এখন কিন্তু তেল দিব না, এখন এটা দিয়ে মাখিয়ে রাখবো, পরে তেল দিব। সাদা গোলমরিচের গুঁড়া এবং টমেটো সসটা অবশ্যই দিবেন। চিকেনগুলো পানি ঝরিয়ে রেখেছি, এবার মাঝখানে কেটে রেখেছি, এবার মাখিয়ে রাখবো কিছুক্ষণ। এখন আমি মাছের জন্য মশলা নিচ্ছি, কারি সস, টমেটো সস, হলুদ মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, লেবুর রস, লবণ, এগুলো দিয়ে ম্যারিনেট করে রাখবো মাছটা। ভালো করে মাছের ভিতরে সবগুলো যাতে মশলা দেওয়া যায় সেভাবে রাখবো। তেলটা কিন্তু এখন আমি দিচ্ছি না, তেল দেবো একটু পরে। এখন চিংড়ি মাছটা ভাজিয়ে রাখি, হলুদ দেই নাই, শুধু লবণ আর হালকা মরিচের গুঁড়া দিয়ে চিংড়ি মাছটা ভেজে রাখবো। রান্না স্টার্ট করব একটু পরে, কারণ আমার একটু বাইরে যেতে হবে, শসা টমেটো আনতে হবে, যে আমি এখন বাইরে বের হচ্ছি। আর যেহেতু এই চিকেন মালাইকারি করব, তো না কোকোনাট মিল্কটাও নাই, ওটাও আনতে হবে। এই বাসার কাছে আমার সুপার শপ, ওখানে যাচ্ছি। যেহেতু আজকে ওভেনে প্রায় করব মাছ চিকেন, আর তো ম্যারিনেট করে রেখে এসেছি, তো টাইম বেশি লাগবে না আশা করি। টমেটো, শসা, এই দুটো বাসায় ছিল না, সালাদ, লেটুস পাতা, এগুলো নিব এখন। গরুর গোস্তটা একটা চুলে দিয়েছি, আর একটা চুলে আমি এখন চিংড়ি মালাইকারি করব। তো যে আমার ফ্রেন্ড, ওনার কিন্তু একটাই বাচ্চা, তো ওনারাও তিনজন, আমরা তিনজন, মানুষ কম, তাও যেন আমি বেশি অল্প অল্প করে রান্না করতেছি, কারণ বেশি রান্না করে তো সব নষ্ট হয় আর কি, বাসি অত খেতেও ভালো লাগে না, আর মানুষ কম যেহেতু, এই জন্য অল্প করে রান্না করতেছি। কোকোনাট মিল্ক দিয়েছি, এবার কষাবো, মশলা কষানোর পরে তারপরে আমি কোকোনাট মিল্কটা দিই। এরপরে ভালো করে কষিয়ে তারপরে চিংড়ি দিয়ে দিয়েছি। ডিমটা আমি সিদ্ধ করে ভেজে রেখেছিলাম, তো এখন ডিমের মালাইকারি করব, একই সেম প্রসেস।
দারচিনি এবং তেজপাতাটা কিন্তু অবশ্যই দিবেন, আর বাকি তো মশলাগুলো সব আছে। ভেজিটেবলটা করার খুব ইচ্ছা ছিল, কিন্তু টাইমে আর হয়তো পারবো না। আসলে আজকে আমার মেয়েও এখন কলেজে, আমার হাজব্যান্ডও ওনাদের সাথে ওর ফ্রেন্ডের সাথে ঘুরতে বেরোচ্ছে, ওনাদের সাথে বেরোচ্ছে আর কি, গেস্টের সাথে। তো বাসায় আমি একা, ক্যামেরা ঠিক মতো ধরতে পারতেছি না, একটু অসুবিধা হচ্ছে। তো এই যে বিফটা প্রায় কষানো হয়ে গেল, আগে থেকে মেরিনেট করে রেখেছি তো এই জন্য মানে অনেক ভালো একটা। এখন আমি কাঁচা পেঁয়াজ কিছু দিই, আমি এটা আমি গোস্ত কষানোর সময় একটু আমি কাঁচা পেঁয়াজ দিই। এখন চিকেনটা দিয়ে দেবো। আমি তেলটা কিন্তু দিয়েছিলাম দেওয়ার আগে, ওভেনে দেওয়ার আগে 10 মিনিট আগে তেলটা দিয়েছিলাম মাছে এবং চিকেনে। বাকি যে মশলাটা থাকলো এর মধ্যে আমি ক্যাপসিকাম সবজি দিব, দিয়ে ওটা একটু ভাজিয়ে নেব, দিয়ে ওটা আপনার চিকেন এবং মাছের উপরে ছিটিয়ে দিব। এই ক্যাপসিকামগুলো কাটবো এখন, কেটে ওই মশলার মধ্যে দিয়ে করবো। কাবাবটা আমার রেডি ছিল, রাত্রেবেলা করে রেখেছিলাম। পোলাওটা রান্না করলে আমার মোটামুটি রান্না কমপ্লিট, ডান। এই তো একটু আগে আমার হাজব্যান্ড ফোন দিল, ওরা চলে আসবে এখনই। তো আমারও মোটামুটি কমপ্লিট সব। আমার মেয়েও চলে এসেছে, এখন সার্ভ করব একটু পরেই। যেটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করলাম, হয়তো একটু সমস্যা হয়েছে ক্যামেরা ধরতে, আপনারা সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই তো কমপ্লিট, এখন খাবো সবাই। তা আজকে আমার ব্লগটা কেমন লেগেছে, আশা করি কিছুটা হলেও আপনাদের সাথে আনন্দ শেয়ার করতে পেরেছি। তো প্লিজ আপনারা আমার সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক এবং শেয়ার দেন। এখন বিদায়ের পালা। ভাই ভাবি এবং ওনার মেয়ে সবার সাথে সময় কাটালাম, খুবই ভালো লেগেছে এবং ওনাদেরকে অনেক আপন মনে হয়েছে, তাই বিদায় জানাতে অনেক খারাপ লাগলো। কেউ দেশি প্রবাসে আসলে কেউ দেশি ফ্রেন্ড আসলে অনেক ভালো লাগে, আর আমার এখানে কোনো রিলেটিভও নেই। সো আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই দোয়া করি, এবং আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।